আপনার চোখটাকে আপনি দেখেন, যে ব্যক্তির চোখ নেই তাকে আপনি গিয়ে জিজ্ঞেস করেন, ভাই আপনার তো একটা চক্ষু নেই, কেমন লাগে আপনার কাছে? সে কান্না করে বলবে, আমার যদি আজকে দুনিয়াতে চোখ থাকতো, আমি আল্লাহ তাআলার এই সৃষ্টিগুলো মন ভরে দেখতে পারতাম, কিন্তু আজকে তো আমার চক্ষু নেই। আমাদের চক্ষু আছে বিদায় আমাদের কাছে কোনো এটার মর্ম বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে কতগুলো নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমরা সেই নিয়ামত অনুযায়ী আল্লাহ তাআলার যে শুকরিয়া, যে কৃতজ্ঞতা, সেটা আমরা কখনো প্রকাশ করতে পারি না, আদায় করতে পারি না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষ ধ্বংস হোক, কেননা সে বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ধ্বংসের কথাটা কেন বললেন? ধ্বংসের কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেছেন যে এখানে দেখবেন মাঝে মাঝে মা বাবা তার সন্তানকে বলে, উফ তুই আমাকে কষ্ট দিলি, তুই যদি বাসের তলে পড়ে মারা যাইতি তাহলে আমি খুশি হতাম। মা বাবা কিন্তু এটা সন্তানকে বলে না যে সে বাসের তলে পড়ে মারা যাক, এজন্য বলে না, বরঞ্চ মা বাবা বলে যেন আমার সন্তানটা ভালো হয়ে যায়, আমার সন্তানটা যেন আর আমার সাথে এমন বেয়াদবি না করে। এই জন্যই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে বলতেছেন, উতিলাল ইনসানু মা আকফার, মানুষ ধ্বংস হোক, কেননা সে অকৃতজ্ঞ। এই আয়াতের মর্ম বাণী এটাই হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাবধান করতেছেন, আমাদেরকে একটু রাগ করে বলতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন দুইটা, হাত দিয়েছেন দুইটা, দুইটা পা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো কত নিয়ামত দিয়েছেন যেগুলো শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন। দুইটা চক্ষু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে তেলাওয়াত করার জন্য, কুরআন শরীফ পাঠ করার জন্য, কিন্তু আমরা কখনো কোরআন শরীফ পাঠ করি না। চক্ষু দুইটা দিয়া কখনো ভুলেও কোরআন শরীফের কাছেও যায় না, কোরআন শরীফ শেখার চেষ্টা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, হাত দিয়ে ভালো কাজগুলো করার জন্য, কিন্তু আমরা ভালো কাজ করি না। হাত দিয়ে কুরআনুল কারীমের লাইনগুলো ধরে ধরে পড়ার জন্য, কিন্তু আমরা কখনো কুরআনুল কারীম তো পড়তেই পারি না। এই জন্য আমরা কুরআনুল কারীম পড়তে পারি না, কিন্তু আমাদের ভিতরে পড়ার যে আগ্রহ, শিখার যে আগ্রহ, সেটাও আমাদের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে আমি এত নিয়ামত খাওয়াইলাম, এত কিছু দিলাম, কিন্তু তুমি আমার শুকরিয়া আদায় করলা না, বরং তুমি তোমার জীবনটা হাই হাই করে কাটিয়ে দিলা। তুমি কখনো একবার বললা না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষু দিয়েছেন, আমি একবার আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, আমি একবার আলহামদুলিল্লাহ বলি। দুইটা পা দিয়েছেন চলার জন্য, একবার আলহামদুলিল্লাহ বলি, কিন্তু এটা আমরা কখনো বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চোখ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম দেখে দেখে পড়ার জন্য, ভালো কাজ পর্যবেক্ষণ করার জন্য, ভালো কাজগুলো দেখার জন্য, কিন্তু আমরা কি করি? এই চক্ষু দুইটা দিয়ে মোবাইল চালাই, সারাদিন মোবাইল চালাই। আঙ্গুল দিয়েছেন কুরআনুল কারীমের আয়াতগুলো ধরে ধরে পড়ার জন্য, কিন্তু আমরা আঙ্গুল দিয়ে আমাদের মোবাইলটা চালাই। মোবাইল চালাইতে চালাইতে আমাদের মনের ভিতরে এমন হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এক ওয়াক্ত নামাজও আমাদেরকে পড়তে মনে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন ভালো কাজ করার জন্য, কিন্তু আমরা কখনো ভালো কাজ করি না। দুইটা কান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার জন্য, কিন্তু আমরা কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনি না, ভালো কাজ করি না। কখনো আমরা ভালো জিনিস শুনি না, তেলাওয়াত শুনি না, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনি না। এই কান দুইটাকে কাজে লাগে, গানের কাছে সারাদিন গান শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা পা দিয়েছেন, পা দিয়ে মসজিদের দিকে যাওয়ার জন্য, ভালো কাজের দিকে যাওয়ার জন্য, কিন্তু আমরা দুইটা পা দিয়ে কখনো ভালো কাজের দিকে যাই না।